নমস্কার, সমস্ত ইউটিউবের দর্শকদের চরণে কোটি কোটি প্রণাম জানাই। এখন থেকে আপনারা প্রতিনিয়ত হরিকথা, কৃষ্ণকথা শ্রবণ করতে পারবেন। তো আজ যেহেতু প্রথম দিন, তাই আমরা প্রথম দিন শ্রবণ করব সাধু সঙ্গ করলে কি হয়। তো একদিন নারদ মুনি ভগবানকে প্রশ্ন করেছিলেন যে, হে প্রভু, সাধু সঙ্গ করলে কি হয়? তখন ভগবান বললেন নারদ মুনিবরকে যে, তুমি এখান থেকে 50 হাত দূরে যাও। দূরে গিয়ে যাকে দেখতে পাবে তাকে তুমি জিজ্ঞেস করো যে সাধু সঙ্গ করলে কি হয়। তো নারদ মুনি 50 হাত দূরে গিয়ে কাউকে দেখতে পেলেন না। চারিদিকে ঘুরে শুধু একটা গোবরের পোকাকে দেখতে পেলেন। সেই গোবরের পোকাকে নারদ মুনি জিজ্ঞেস করলেন যে, সাধু সঙ্গ করলে কি হয় তুমি কি জানো? যখনই জিজ্ঞেস করলেন, সেই পোকাটা সঙ্গে সঙ্গে দেহত্যাগ করল। তিনি এবার ভাবলেন যে, কি ব্যাপার, আমি যখনই জিজ্ঞেস করলাম সঙ্গে সঙ্গে মারা গেল। তখনই নারদ মুনি আবার ফিরে আসলেন। ফিরে এসে ভগবানকে বললেন যে, ভগবান, আমি তো কাউকে দেখতে পেলাম না, শুধু একটা গোবরের পোকাকে দেখতে পেলাম। তা সে সঙ্গে সঙ্গে দেহত্যাগ করলো। ভগবান বললেন, আপনি আবার যান, আবার 1 কিলোমিটার দূরে যান। নারদ মুনি আবার গেলেন, গিয়ে দেখলেন যে কাউকে তিনি খুঁজে পেলেন না। একটা পাখির বাচ্চাকে দেখলেন বসে আছে। তো তখন তাকেই জিজ্ঞেস করলেন যে, তুমি কি জানো সাধু সঙ্গ করলে কি হয়? সঙ্গে সঙ্গে সেই বাচ্চাটাও মারা গেল। বাচ্চাটা যখন মারা গেল, তাই থেকে সঙ্গে সঙ্গে আবার তিনি ভগবানের কাছে ফিরে এসলেন। এসে জিজ্ঞেস করছেন, ভগবান, আমি তো একটা পাখির বাচ্চাকে দেখতে পেলাম এবং তাকে যখন জিজ্ঞেস করেছি সে সঙ্গে সঙ্গে দেহত্যাগ করলো। ভগবান বললেন, মনিবর, আপনি আবার 2 কিলোমিটার দূরে যান। 2 কিলোমিটার দূরে গিয়ে যাকে দেখতে পাবেন তাকেই আপনি জিজ্ঞেস করবেন যে সাধু সঙ্গ করলে কি হয়। 2 কিলোমিটার দূরে গিয়ে নারদ মুনি দেখতে পেলেন একটা গোমাতা তার ছোট্ট বাচ্চা দিয়েছে, দিয়েই গোমাতা অনেক দূরে চলে গেছে, কিন্তু সেই বাচ্চাটা লাফালাফি করছে। তাকে জিজ্ঞেস করলেন, তুমি কি জানো সাধু সঙ্গ করলে কি হয়? তখন সেই গোমাতার বাচ্চাটা সঙ্গে সঙ্গেই দেহত্যাগ করল। নারদ মুনি তখন ফিরে আসলেন। ফিরে এসেই ভগবানকে বললেন যে, ভগবান, সেই গোমাতার বাচ্চাটাও তো দেহ রাখল। তখন ভগবান বললেন, আপনি এখান থেকে 15 কিলোমিটার দূরে এক রাজার বহুদিন বাদে ছেলে হয়েছে, তার কাছে গিয়েই জিজ্ঞেস করুন। মনিবর ভয়ে ভয়ে সেই রাজ্যে গিয়ে সেই রাজার বাড়িতে গেলেন। রাজামশাই খুব আদরে মনিবরকে আপ্যায়ন করলেন। তো মুনিবর বলছেন, রাজামশাই, আপনার কি সন্তান হয়েছে? বলে, হ্যাঁ। আপনি চলুন, দর্শন করবেন। মুনিবর যেই গেলেন ঘরের ভিতর, উনি আগে দেখতে চাইছিলেন যে দরজাটা কোন দিকে, কারণ জিজ্ঞেস করেই পালাবেন। ঠিক যখন দেখতে পেলেন যে হ্যাঁ, বাচ্চা ঘরে আছে, তাকে জিজ্ঞেস করলেন যে, তুমি কি জানো সাধু সঙ্গ করলে কি হয়? তখনই বাচ্চাটা উত্তর দিল, মুনিবর দাঁড়ান, সাধু সঙ্গ করলে কি হয় আপনি শুনুন। আমি প্রথমে ছিলাম একটা গোবরের পোকা, আপনাকে যখন দর্শন করলাম তারপরে হলাম আমি একটা পাখির বাচ্চা, তারপরও আপনাকে যখন দর্শন করলাম তারপরে হয়েছি আমি গোমাতার বাচ্চা, আর তারপরে আপনাকে যখন দর্শন করলাম তারপরে এখন আমি হয়েছি রাজার বাচ্চা। তো আমরা যদি ঠিকমতো সাধু সঙ্গ করি, আমরাও সেই ভগবানের ভক্ত হিসেবে জন্ম নেব। হরে কৃষ্ণ, রাধে রাধে, ভালো থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। নমস্কার।